আমি মিতালি মিতু আন্ডারস্কোর স্পিক্সের আরেক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি কোথায় আছি আপনারা অলরেডি বুঝতে পারছেন নিশ্চয়ই, চারিদিকে ভিড়, ঠিক যেন পুজোর মতন ভিড়। এখানে আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিট ভীষণ ফেমাস, আপনি দেখছেন এখানে একটা অদ্ভুত জিনিস। আমরা সবসময় ভাবি যে আমরা ঈদের সময় বা ইফতারের সময় আমরা মাটন চিকেন এইসব খাবো, কিন্তু ফিশটা আমরা এতটা জানতাম না। প্লিজ এই ফিশটা যদি একটু দেখানো যায়। नखोदा मस्जिद खूब फेमस। नखोदा मस्जिद के মানে কলকাতায় কেন ইস্টার্ন ইন্ডিয়ায় লার্জেস্ট মসজিদ, যাকে সবাই বড়ি মসজিদ বলে জানে, তো সেই মসজিদের কাছে এই জাকারিয়া স্ট্রিট। যে ইফতারের সময় মানে হোলি রমজান মান্থে, এই হোলি রমজান মান্থে সারাদিন সবাই ফাস্ট করে, উপোস করার পরে 4টের সময় তারা ব্রেক করে ফাস্ট। তারপরে যাতে তারা সন্ধেবেলায় ভালো খাবার খেতে পারে সারাদিন উপোসের পরে, তাই জন্যে এটা শুরু হয়েছিল। এবং সেটা এখন একটা পৃথিবী বিখ্যাত জায়গা তৈরি হয়েছে। আমি আপনাদের নখোদা মসজিদের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে একটু খাবারের জায়গাগুলো দেখে নিই। यहाँ क्या मिलता है? चिकन, मटन, बीफ, जो भी क्या मिलता है चिकन का आइटम रहता है, ज्यादातर चिकन का आइटम है। मटन में एक ही आइटम है, मटन प्यारे। अच्छा, और जो आप लोग का ना वो हलीम बहुत फेमस है, वो उसके बारे में थोड़ा बता दीजिए। हलीम हम लोग नहीं बनाते, हलीम आगे मिलता है। आप लोग सिर्फ ये रमजान मंथ के टाइम ही होते हैं क्या 365 डेज? नहीं, ओनली 1 मंथ। ओनली वन मतलब रमजान में। ठीक है, थैंक यू। আচ্ছা, এই এখানে হাঁটতে হাঁটতে একটু মনে হচ্ছে না সেই পুজোর মতন? ঠিক পুজোর আগে বা পুজোর ঠিক মানে সময়ও দেখুন নানান জায়গায় নানান জামা কাপড় পাওয়া যাচ্ছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে, নানান সাজগোজের জিনিসও পাওয়া যাচ্ছে। ইট ইজ ফ্যান্টাস্টিক। আমি চেষ্টা করব আজকে আপনাদের নখোদা মসজিদের সামনে নিয়ে যেতে, কিন্তু এত ভিড় আমি জানি না নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু আমি কিছু ইনফরমেশন আপনাদের নখোদা মসজিদ সম্পর্কে মানে বড়ি মসজিদ সম্পর্কে আপনাদের বলতে পারি। বড়ি মসজিদ যেটা নখোদা মসজিদ ইজ দ্য লার্জেস্ট ইন হোল ইস্টার্ন ইন্ডিয়া, মানে কলকাতায় সব থেকে লার্জেস্ট, যেখানে একসঙ্গে 10,000 মানুষ নামাজ পড়তে পারে, একসঙ্গে 10,000 মানুষ প্রার্থনা করতে পারে। সো ইট ইজ হিউজ। আমি চেষ্টা করব আজকে ওখানে নিয়ে যেতে, জানি না পারবো কিনা, কিন্তু কিছু ইনফরমেশন আপনাদেরকে নখোদা মসজিদ সম্পর্কে বলছি। ইট ওয়াজ built by Abdur Rahim Osman in 1926, মানে ওটা তৈরি করেছেন আব্দুর রহিম ওসমান in 1926। আপনারা অনেকেই জানেন বা হয়তো জানেন না, কিন্তু আমি ইনফরমেশনের জন্য আপনাদের সবাইকে বলছি যে ফতেপুর সিক্রিতে আকবরের বুলন্দ দরওয়াজার আদলেই তৈরি এই নখোদা মসজিদ। নখোদার মানে কি? নখোদা মানে হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ।
কিনতে চাইছো তাড়াতাড়ি বলো। আমি বেসিক্যালি এখান থেকে কাবাবস কিনতে চাইছি, তারপর কি বলে বিরিয়ানি কিনতে চাইছি, আর মোহাম্মদ কা শরবত কিনতে চাইছি। গ্রেট গ্রেট গ্রেট। তুমি কি কিনতে চাইছো বলো। বিরিয়ানি, কাবাব, ফিরনি, ফালুদা, আরো অনেক জিনিস। বাবা, তুমি কি কিনতে চাইছো? Mohabbatesh Sharbat, Faluda and Halim is on my to-do list. ওকে, ওটা তো আমি জেনেই নিয়েছি। আমি তো শুরু করলাম শুধু শরবত দিয়ে না, আমার বিশাল লম্বা লিস্ট, প্রত্যেকটা স্টল থেকে কিছু না কিছু খাবোই খাবো, মানে টিল মাই লাস্ট, মানে একদম গলা অবধি খেয়ে যাবো, মানে এত খাবার। আমার তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কাবাব। আমরা কালকেও এসেছিলাম, কিন্তু কালকে খুব বৃষ্টি পড়েছিল বলে এরকম হাঁটতে পারিনি, এত ভিড় ছিল না। কিন্তু আজকে সত্যি দেখার মতো এত ভিড়, এবং এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অনেক খাবার দাবার কিনতে হবে। সো লেটস সি। আপনাদেরকে বলেছিলাম যে আমি নাখোদা মসজিদের সামনে নিয়ে আসবো। তো ভেবেছিলাম অনেক ভিড় হবে, হয়তো যেতে পারবো না, বাট আমি এক্ষুনি মসজিদের সামনে যাব। আমি আগেই ওখানে আপনাদেরকে নাখোদা মসজিদ সম্পর্কে আপনাদেরকে বললাম যে it was built by Abdul Rahim Osman in 1926. আপনারা যারা ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজাতে আকবরের বুলন্দ দরওয়াজাতে গেছেন তারা জানতে পারবেন। আমি ওখানে যাইনি, তাই আমি আমার হিস্ট্রি স্ট্যাটিস্টিক্স বলছি যে এটা অনেকটাই ওই ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার আদলে তৈরি। এখানে একটা সময় মানে ওই কচি জামাত কমিউনিটির মানে যারা বিজনেস ট্রেডার্স তারা এখানে আসতো, এখানে খুবই আসতো। এবং এখানে সব থেকে বড় কথা যে 10,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে এবং প্রার্থনা করতে পারে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। আমার মনে হয় যে আমরা তো জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন খাবার দেখিয়েছি, কিন্তু এখানে একটা অদ্ভুত জাদু আছে যেটা সমস্ত রিলিজিয়নের ঊর্ধ্বে। সে যে কোনো রিলিজিয়নের হোক, ভগবানের কাছে প্রার্থনা করা, ভগবানের কাছে আসা। তো আমি কোনোদিনও আসিনি এখানে, আজকে আমি এখানে এসেছি। ভেতরে হয়তো মানে আপনাদের নিয়ে যেতে পারবো না, বাট আপনারা এখান থেকে দেখতে পারেন। এই পুরো এটা কি সুন্দর সাজিয়েছে। आप हर मतलब हर ईद के पहले ये होली रमजान के हर टाइम नहीं आई हूँ, ये मेरा पहली बार है। अच्छा। मेरे हस्बैंड इससे पहले बहुत दफा आ चुके हैं, लेकिन मैं पहली बार आई हूँ। अच्छा लगा आकर, लेकिन बहुत ज्यादा रश है, बहुत ज्यादा। हाँ, मतलब ये तो बहुत ही फेमस है ना। हाँ। आपका ये पहली बार है? हाँ, मेरा पहली बार है, इसने बहुत मेरा सेकंड दफा टाइम आया। है। अच्छा सेकंड टाइम, पहले कॉलेज में आया था, अब दीदी के साथ आ रहा हूँ। अच्छा। आप लोग कहाँ रहते हैं, आसपास या? दूर है नॉर्थ साइड, बैरकपुर साइड। अच्छा, तो आप मुझे रेफर कर सकते हैं कि यहाँ का सबसे अच्छा मतलब कबाब या कुछ क्या खाए? पहले आप दिल्ली 6 से शुरू करिए। दिल्ली 6, उसके बाद तस्किन खाइए। खा सकते हैं, वहाँ का अच्छा लगा मुझे। और किसी लोग उधर ही खेला लास्ट में आलबेक से, वहाँ का अफगानी कबाब बहुत अच्छा है। मटन से चिकन अच्छा लगा मुझे। एंड फिरनी तो ट्राई करना। सब तो बोलते हैं कि हालिम बहुत अच्छा, मतलब हालिम भी खा, सूफिया है हालिम, सूफिया का हालिम खा सकते हैं, चिकन मटन आसपास भी है बहुत सारे। और एक अच्छा सा दुकान है एडम्स सूटा कबाब बोल के, 100 साल पुराना है, वो मुझे मिला नहीं और पेट में भी जगह नहीं है, ये वो खाता। और बहुत सभी अच्छे हैं यहाँ पे। आपका नाम क्या है? संतू गरोटिया। आपका नाम? दिशानी। थैंक यू वेरी मच। एडवांस ईद मुबारक। ईद मुबारक आपको। आपका दुकान है? जी मेरा दुकान है।
हमको तो एक्चुअली ये पहली बार हुआ कि मैं इस करियर स्ट्रीट पे, मैं कलकत्ता का ही हूँ, पूरे बाहर। और मुझे तो पता नहीं था कि ये कपड़ा भी मिलता है। मुझे हाँ, यहाँ तो हम लोग खाना यहाँ के बनाना ही तो- ज्यादा नहीं, यहाँ क्या पे मिलता है? रमजान के लिए तो स्पेशल यहाँ मार्केट जो सस्ता है, वैसे हर साल सस्ते हुआ आ रहा है। बाकी यहाँ पे 12 महीना हम लोग यहाँ कपड़े का स्टॉल है, बॉम्बे होटल है, यहाँ दिल्ली 6 है, तास्किन है, ये सब खाने के लिए यहाँ पे फेमस जगह है। और यहाँ सूफिया का निहारी है, हलीम है, ये सब फेमस है। इसके पीछे एरिया में आप चले जाएंगे तो अलबैक है, आदम्स कबाब है, बहुत ऐसा चीज़ है यहाँ पे खाने पीने के लिए अच्छा अच्छा। ये आपका 365 डेज है हाँ, ना? 365 हम लोग यहीं के हैं। मेरे यहाँ ऊपर में बिल्डिंग में घर भी है, और हम लोग यहाँ शुरू से बचपन से, मेरा पैदाइश यहीं का है अच्छा, और यहाँ से पढ़े हैं, यहीं पे रहे हैं, यहाँ से हम लोग लोकल है यहाँ पर के। आपका नाम क्या है? मोहम्मद तलहा एडवांस जी। आप लोग को भी ईद मुबारक, सबको ईद मुबारक, पूरे हिंदुस्तान को ईद मुबारक हम लोगों की तरफ से।